হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। তো আবার তোমাদের সামনে তুলে নিয়ে চলে এসেছি সুইট ডিশের থালি, মিঠাই থালি। তো দেখতে থাকো কিভাবে তৈরি করছি। লবঙ্গ লতিকা, বড় প্যাটিস নিমকি, ছোট নিমকি আর নাড়ু। ঠিক আছে। এবার আমি কিছুটা নারকেল আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, মানে একটা নারকেল কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে আর 4 চামচ চিনি দিয়ে এটাকে একটু পেস্ট করে নেবো। আর 4-5টা এলাচ আমি থেতো করে রেখে দিয়েছিলাম, তো তার সাথে মিশিয়ে দেবো যাতে স্মেলটা ভালো হয়। আর নারকেলের যে কালো কালো যে অংশগুলো থাকে না, ওইগুলো ফেলে দেবে, নাহলে খেতেও ভালো লাগে না আর দেখতেও খারাপ লাগে। তো আমি দেখো এইভাবে পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ এটাকে, নারকেলটাকে পেস্ট করে নিয়ে এবার এটা যেহেতু আমি পুর করব, লবঙ্গ লতিকা তৈরি করব, তো তার জন্য এটা পুরের জন্য আমি এটাকে পেস্ট করে নিলাম। ওকে। এরপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, ননস্টিক কড়া। তাতে এবার যে পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম না, কোকোনাটটা, সেইটা চিনি আর নারকেলটা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। ওটাকে পুর হতে দিতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মানে লাল লাল করবো না, এটার কালারটা বেশি চেঞ্জ করব না, ঠিক আছে, যেন সাদা সাদাটা থাকে, সাদা ভাবটা নষ্ট করব না। আচ্ছা, এবার যেটার মধ্যে পেস্ট করেছিলাম না মিক্সচার গ্রাইন্ডারটা, তাতে একটুখানি জল দিয়ে ওইটা একটু ভালো করে একটু ধুয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে হতে দিলাম। ঠিক আছে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়েছি ওটা, নারকেলের পুরটা। আচ্ছা, আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, তার থেকে আমি 1 বাটি ময়দাও আমার লাগেনি, তার থেকে আমি অনেকটা মানে কম নিয়েছি, 1 বাটি থেকে একটু কম নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি খানিকটা একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর বেশি করে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলাম এই কারণে, যেহেতু এটা নিমকিও তৈরি হবে, সেই কারণে আমি এটা দিলাম। আর তোমরা চাইলে এতে জোয়ানও দিতে পারো, জোয়াইন দিলেও আরও বেশি ভালো হয়, মুখে পড়লে খুব ভালো লাগে। আচ্ছা, এরপরে এটাকে ভালো করে আমি এটাকে মানে মিশিয়ে নেব, যাতে মানে ভালোভাবে মেশালে পরে কি হয়, এটাকে ময়াম দিলে কি হয়, এটা না খাস্তা হয়, ফুল ফুল বেশ খুব সুন্দর ভালোও হয়। আর নিমকি তো একটু মুচমুচে হওয়া দরকার, তো হতে হবে। তো তোমরা যদি চাও এতে একটু ঘি দিতে পারো, আমি সাদা তেল দিয়ে করেছি। আচ্ছা, এরপরে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে এটা একটা ডো তৈরি করে নেবো। দেখো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি না এই যে ময়দাটা যে নিয়েছি, 1 বাটি থেকেও যে কম ময়দাটা নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আচ্ছা, ওটা ভালো করে মেখে নিয়ে এবার ওটাকে সাইড করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এইটা দেখো পুরটাও তার মধ্যে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর পুরটা মাখামাখো একদম হয়ে গেছে। আর এতে আমি গুঁড়ো দুধ দিইনি, অন্য সময় মিষ্টিতে গুঁড়ো দুধ দিই, তোমরা সবাই জানো। এতে আমি গুঁড়ো দুধ কিচ্ছু দিইনি, এটা জাস্ট একটু নারকেল, চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে আমি এটাকে পুরটাকে তৈরি করেছি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তোমরা যদি মনে করো যে এতে একটু মানে কোকোনাট, মানে কি বলবো, কোকোনাটের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ যদি দিতে পারো বা একটু মেওয়া দিতে পারো, তাহলে আরও খুব ভালো হয়। আচ্ছা, এরপর যে আমি লবঙ্গ লতিকাটা যে তৈরি করব, তার জন্য চাচিনি বসিয়েছি, চিনি। আর যে 4-5টা যে আমি এলাচ থেতো করে দিয়েছিলাম, যেটা কোকোনাটের মধ্যে দিয়েছিলাম না পুরটার মধ্যে, তার থেকে আমি কিছুটা আবার এই যেটা বেঁচেছিল সেটা আবার এর মধ্যে চাচিনির মধ্যে দিয়ে দিলাম। তো আমি যে 1 বাটি চিনি নিয়েছিলাম, 1 বাটির থেকে কম নিয়েছিলাম, তার থেকেও আমি এবার সেই চিনিটা দিয়ে দিয়েছি। এবার তারপর মনে হলো কি যে আর একটু চিনি দিলে ভালো হয়। আর এই চাচিনিটা না আমি মানে গাঢ় করব না, একদম পাতলা করব, ঠিক আছে। এবার ময়দাটাই দেখো খুব সুন্দরভাবে মেখে এবার সাইড করে রেখে দিয়েছি। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করব, যেহেতু আমি নিমকি তৈরি করব, সেহেতু ওই জন্য আমার ব্যাটারটা লাগবে। আর একটু জাস্ট চারপাশে এই যে লবঙ্গ লতিকাটা যে করবো, ওর সাইডে একটু লাগাতে হবে, নাহলে খুলে যাবে। তো তেল দিয়ে, বেশি করে তেলটা দিয়ে, সাদা তেল দিয়ে এবার এটাকে আমি একটা খুব সুন্দরভাবে পেস্ট তৈরি, মানে কী বলে, ব্যাটার তৈরি করে নিয়েছি। নিয়ে তোমরা যদি মনে করো যে এতে না কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করতে পারো, তাহলে আরও ভালো হয়। তো যাই হোক, আমি এবার এই যে ময়দাটা যে ডোটা যে রেখে দিয়েছিলাম মেখে, তার থেকে আমি 3টে ভাগ করেছি। ওকে, 3টে ভাগ, যেহেতু 3টে তোমাদেরকে দেখাবো রেসিপিটা, ডিশটা, সুইট ডিশটা, সেহেতু আমি দেখো সবকটা লেচি এবার এইভাবে করে নিয়েছি। অর্ধেকের মানে 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার এটা আমি লবঙ্গ লতিকা তৈরি করছি। এবার রুটির মতো করে, থেকেও পাতলা, একদম পাতলা, একদম থিনে করে বেলতে হবে। হ্যাঁ, এটা বেলতে হবে। তোমরা যদি চাও, আমি ছোট ছোট করেই করেছি, আমি বেশি বড় করিনি। আর এটা আমি তোমরা বড় করতেও পারো, অসুবিধে নেই। নারকেলের পুরটা তোমরা একটা আন্দাজ মতো করবে, দেখো কতটা পাতলা করেছি। আর এটা না তোমরা চাইলে একটু বেশি কোয়ান্টিটিতেও করতে পারো। আমি কম কম করেই করেছি, যেহেতু তোমাদেরকে দেখাবো বলেই এটা আমি করেছি, যে এটা মানে একটা মিঠাই থালি তৈরি করেছি। তো এর মধ্যে মিসিং ছিল, সন্দেশটা মিসিং ছিল, ভেবেছিলাম করবো, তো টাইমটা হতে পারেনি বলে, মানে টাইমটা ঠিক মানে আমার অনেকটা লেগে গেছে বলে আমি আর করতে পারলাম না। তো যাই হোক, এবার এইভাবে দেখো 4-5টা আমি ওই ব্যাটারটা লাগিয়ে দিলাম, ময়দার তেলের ব্যাটারটা লাগিয়ে দিই, ঠিক পরোটা যেরকম হয় না, 4 চৌকো পরোটা, ঠিক সেইভাবে করে নিয়ে দেখো মধ্যেখানে আগে নারকেলের পুরটা দিয়ে, তারপর এইভাবে
ভাগ মানে ফোল্ড করে নিয়েছি 4টে, ফোল্ড করে নিয়ে যে লবঙ্গ লতিকা, যেহেতু এটা লবঙ্গ লতিকার জিনিস সেহেতু আমি লবঙ্গ লতিকা একটা একটা করে মানে গেঁথে দিয়েছি আর সব কটা তৈরি করে নিয়েছি একটা একটা করে এইভাবে সেম প্রসেসে করে নিয়ে। এবার আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম আঁচেই হচ্ছে, তো এটা বেশি মানে হাই ফ্লেমে দেবে না, আর আমি এটা লো ফ্লেমে করেছি, মানে লো বলতে লো টু মিডিয়াম টু ফ্লেমে দিয়েছি। দেওয়ার পর এটাকে এবার খুব সুন্দরভাবে এটা ভাজতে হবে, একটা খাস্তা মতো তৈরি হবে। এটা ভাজাও তোমরা খেতে পারবে, শুধু তোমরা যদি শুধু ভাজা যদি রেখে দাও কোনো মানে মানে কী বলে ওই কোনো জারে ফাড়ে যদি রেখে দাও, এয়ার কন্টেনারে যদি রেখে দাও তো অনেক দিন থাকে, এটা 15 দিন 1 মাস মতো থাকে। মুচকুচো করে ভেজে এটাকে ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে, খুব সুন্দরভাবে থাকে, অনেক দিন তোমরা এটা ইউজ করতে পারবে। আমি এটা যেহেতু লবঙ্গ লতিকা এটা একটু চাচিনিতে মানে রসালো হয়, সেহেতু আমি পাতলা রসালো করেছি, মানে এই যে চাচিনা গাঢ় করিনি। এবার এইভাবে একটু কিছুক্ষণ জন্য 5-7 মিনিটের মতো একটু ডুবিয়ে রেখে তারপর এগুলোকে সব তুলে নেবো, আর গরম চাচিনির মধ্যেই দিতে হবে। দেখো সব চাচিনি এটা রসটা দেখো অ্যাবজর্ব করে নিয়েছে, এইভাবে আমার লবঙ্গ লতিকা হয়ে গেল। তো এইবার আমি কি করব, যে নারকেলের যে পুরটা যে বেঁচেছিল সেটা আমি এবার ওয়েস্ট করিনি, এটা আমি ভাবলাম যে তোমাদের সামনে নাড়ু করে তুলে ধরে দেখাই। তো নাড়ুটা ওই জন্য তৈরি করে দেখাচ্ছি, এইভাবে আমি নাড়ু তৈরি করি। তো এর মধ্যে না আমি কি করি, নাড়ুর মধ্যে আমি যেহেতু এটা গুঁড়ো দুধ দিইনি, আমি গুঁড়ো দুধ দিই। গুঁড়ো দুধ দিলে না টেস্টটা ভালো লাগে নাড়ুতে। তো তোমরা যখন করবে অবভিয়াসলি তোমরা এটার মধ্যে না মানে গুঁড়ো দুধ দেবে, গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে একটু কড়ার মধ্যে আর একটুখানি নাড়াচাড়া করে নেবে, নিয়ে দেখবে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে, আর খেতেও খুব ভালো লাগে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো যাই হোক, আমি ওইভাবে নাড়ুটা 5-6টা মনে হয় নাড়ু হয়েছে, ওটা তৈরি করে নিলাম। এরপরে যে আমি বললাম যে ময়দার ডোটা করেছিলাম তার থেকে 3টে ভাগ করব, তো আমি এইভাবে ডিভাইড করে নিয়েছি 3 ভাগ করে নিয়ে 1 ভাগ তো আমার লবঙ্গ লতিকা হয়ে গেছে, আর এইটা আমি না বড় যে নিমকি হয় মানে প্যাটিস টাইপের যে, সেই নিমকি আমি তৈরি করব, বড় নিমকি তৈরি করব। এইভাবে দেখো 4টে না 5টা আমার মনে হয় হয়েছে লেচি। তো এইভাবে আমি রুটির মতো, এটাও সেম ওই রুটির মতোই বেলবো, ঠিক আছে। বেলে এবার আমি মানে 4-5টা একসাথে আমি যে ব্যাটারটা যে তৈরি করি তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। দেখো একদম দোকানের মতো হয়েছে, দোকানের থেকেও বলবো বেশি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কোনো খাটনি নেই, কিচ্ছু নেই, তোমরা বাড়িতে তৈরি করতে পারো। এইভাবে দেখো আমি এই যে রুটিগুলোকে তৈরি করে নিয়েছি, বেলে নিয়ে এবার একটার পর একটা সাজিয়ে দেবো। দেখো এই যে ব্যাটারটা যে দিয়ে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা না আমি এর উপরে স্প্রেড করে দিলাম, প্রথমে চামচ দিয়েছিলাম, তারপর ভাবলাম চামচ দিয়ে ভালো হচ্ছে না, হাত দিয়ে করি, হাতটাই হচ্ছে বাঙালির এটা সবথেকে ভালো জিনিস, ভালোবাসা। হাত দিয়ে না তৈরি করলে না মানুষের ভালোবাসা পাওয়াও যায় না, তোমরা এই চামচ ফামচ এসব আমাদের চলে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এবার ওইভাবে স্প্রেড করে নিয়ে তো এরপরে আমি এই যে মানে ময়দা স্প্রিঙ্কেল করে দিয়েছি একটার পর একটা, একদম সেম প্রসেস, ঠিক আছে। তোমরা একটা করে রুটি দেবে, একটু করে ব্যাটার লাগাবে ভালো করে চারপাশে সুন্দর করে, তারপরে ময়দাটাকে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিয়ে একটার পর একটা মানে পরপর সাজিয়ে নিয়ে এবার এটাকে বড় করে বেলতে হবে। আমার শরীরটা প্রচুর খারাপ, খুব ঠান্ডা লেগেছে, তো তোমরা কিছু মনে করো না যদি মানে আমার একটু আওয়াজ পেতে পারো, হয়তো কাশি বা একটু মানে কী বলে গলা সর্দির ব্যাপার আছে, তো ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে জানো তো, এত ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা কবে লেগেছে এখনও ঠিক হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, এরপরে দেখো সব কটা আমি এভাবে পরপর সাজিয়ে নিয়ে আবার যেটা লাস্টে আমার হয়েছে সেটা মানে সবার প্রথমে যেটা আমি বসিয়েছি রুটিটা, তার মধ্যে আমি ওই সেম প্রসেসে এরকম ময়দা দিয়ে করেছি, কি বলে এই যে ময়দা দিয়ে আর ব্যাটার দিয়ে খুব সুন্দর করে ওটা লাগিয়ে নিয়েছি। নিয়ে এরপরে আমি চিন্তা করছিলাম যে কটা ভাগ করবো, তবে ভাবলাম না দেখি যে কটা হয়, তো ছোট ছোট করেই করেছি আমি নিমকিগুলো, বড় বড় করিনি। দেখো এইভাবে একদম ত্রিকোণভাবে করতে হবে, ঠিক আছে, ত্রিকোণভাবে ভাঁজ করে নিয়ে এই যে দেখো এরকমভাবে এই সব কটা আমি এইভাবে করে নেবো, ভীষণ সোজা। তোমরা এইভাবে বাড়িতে তৈরি করো, চায়ের সাথেও খুব ভালো লাগবে। আর তোমরা এইভাবে তৈরি করে রাখলে তোমাদের যে মানে যে রিচুয়াল যে এগুলো থাকে, ফেস্টিভ্যালগুলো যে থাকে, সে তাতেও তোমরা এগুলো ব্যবহার করতে পারো। যেহেতু তোমাদের দশমী আসছে, তো তোমরা অনেকে তোমাদের কাছে আসে বা প্রণাম করে, বিজয়া জানা করতে আসে, তাদেরকে তোমরা দিতে পারো, তারা খুব ভালোবাসবে, ভালো লাগবে তাদের হাতে তৈরি করা এইসব জিনিসগুলো, ঠিক আছে। তো তোমরা এইভাবে তৈরি করে সকলকে খাওয়াও, আর সকলে সব খুশি হবে, তোমরাও খুব মানে এনজয় করো, খাও, আনন্দ করো, ভীষণ ভীষণ ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখো এইভাবে আমার এই যে নিমকিগুলো হয়ে গেল, বড় যে নিমকি সেটাও হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি দেখো কি সুন্দর ফুলেছে, আর দেখো মুখগুলো দেখেছো ভাঁজগুলো কত সুন্দর এসছে। আচ্ছা, এরপরে আমি যে লাস্ট যে একটা যে অংশটা যে ছিল ময়দার ডোটা, সেটা এবার আমি এইভাবে এই ময়দা দিয়ে একটু বেলে নেবো।
এটা না বেশি করে পাতলা করতে হবে, যেহেতু এটা ছোট নিমকি, এটা বেশি করে পাতলা করতে হবে, একদম পাতলা, একদম পাতলা। যতটা পাতলা করবে ততটা তোমাদের নিমকি খাস্তা হবে, ঠিক আছে। আর যদি তোমরা পারো এতে একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে দেবে তো আরও ভালো হবে। আমি এতে দিইনি, বাট আমি তবু তোমাদের বলে দিচ্ছি। তো হ্যাঁ, তোমরা এবার কি করবে দেখো, এটা খাস্তা হওয়ার জন্য দুটো অপশন আছে। একটা হচ্ছে মানে ঘি দিতে পারো বেশি করে, আর আরেকটা তো অবভিয়াসলি তোমরা জানো যে বেশি করে হাতে করে যত মাখবে, ময়ামটা যত দেবে তত এটা খুলবে, খাস্তা হবে, ফ্ল্যাপি হবে, খুব সুন্দর হবে, ভালো লাগবে খেতে। দেখো এরকম সরু সরু একদম পাতলা করে বেলে নিয়েছি, বড় করে সাইজের। এরপর আমি এই যে নাইফ দিয়ে মানে ছুরি দিয়ে পাতলা সরু 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 করে এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি, ঠিক আছে। কাট করে নিচ্ছি, কাট করে নেবার পর এবার এটাকে আমি এই দেখো, এটাকে যেমন নিমকির প্রসেস যেরকম হয়, ছোট ছোট নিমকি দোকানে পাওয়া যায়, ট্রেনে বাসে যে প্যাকেটেগুলো যে পাওয়া যায়, এই ঠিক এইভাবে এই যে আমি কেটে নেবো। কেটে নিয়ে আমি এবার যে তেলটা, যে আমি যেই তেলটায় আমি নিমকিটা বড় নিমকি ভেজেছি, সেম ওই তেলটার মধ্যেই আমি সব কটা ভেজে নেব। দেখো কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে, আমি বারবার রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো, করে নিজেরা খাও, সবাইকে খাওয়াও। আর এই রকম ভালো ভালো রেসিপি আরও যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর তোমরা আমার রেসিপিতে তোমরা সকলেই জানো আমি ভীষণ সহজ অ্যান্ড সিম্পলভাবে তোমাদেরকে রেসিপিগুলো সামনে তুলে ধরি। তো তোমাদের ভালো লাগে কি না সেটা তোমরা আমাকে জানাও প্লিজ, নাহলে কি করে জানবো বলো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে। যদি আমার কিছু ভুল টুল যদি করে থাকি তোমরাও সেটা আমাকে বলে দিতে পারো, আমি অবশ্যই সেটা মানে ঠিক করার চেষ্টা করব। আমি তো বড় রাঁধুনি নই বলো, আমি বড় শেফ নই, আমি যেটুকুনি জানি তোমাদের সামনে তুলে ধরি। তো আশা করি তোমাদের হয়তো ভালোই লাগে। তো যাই হোক, এইভাবে দেখো এই তেলের মধ্যে আমি ছোট ছোট নিমকিগুলো দিয়ে দিলাম। এবার ওই রকমভাবেই ভেজে নেবো। কেউ একটু লাইট করে ভেজে নেয়, কেউ একটু ডার্ক করে ভাজে, ঠিক আছে। এবার আমি এইভাবে ভেজেছি, মানে একটু লাইটভাবে ভেজেছি, বেশি ডার্ক করে ভাজিনি। তো একটু তেতো তেতো লাগে বলে আমি এইরকম মানে ভেজেছি। ভেজে দেখো কি সুন্দরভাবে সব আমার তৈরি হয়ে গেল, লবঙ্গ লতিকা, ছোটো নিমকি, বড় নিমকি এবং নাড়ু, নারকেল নাড়ু। তো দেখো আমি একটুখানি জিনিস দিয়ে কত রকম তোমাদের সামনে তুলে ধরেছি, মিঠাই থালি। তো তোমরা এইভাবে সকলের সামনে তুলে ধরো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, টাটা।